আমার সামনে আর হলো আপন ভাতিজার বউরে চাচা বিয়ে করছে। আসলে কথাটা শুনলেও অনেক খারাপ লাগে, কিন্তু তারপরেও আমি না বলেও পারতেছি না, এমন একটা ঘটনা ঘটছে বিদায় কিন্তু আমি এখানে চলে আসছি এবং আপনাদেরকে একটু দেখানোর জন্য আসছি। বন্ধুরা, বাংলাদেশে সেই লেভেলের ঘটনা, ভাতিজার বউরে বিয়ে করেছে চাচাতে। চলুন ভিডিওটা শুরু করা যাক, দেখা যাক কি বলে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, এই মুহূর্তে যাদেরকে দেখতে পাচ্ছেন আমার সামনে আর হলো আপন ভাতিজার বউরে চাচা বিয়ে করছে। আসলে কথাটা শুনলেও অনেক খারাপ লাগে, কিন্তু তারপরেও আমি না বলেও পারতেছি না, এমন একটা ঘটনা ঘটছে বিদায় কিন্তু আমি এখানে চলে আসছি এবং আপনাদেরকে একটু দেখানোর জন্য আসছি যে আপনারা আসলে দেখেন যে বর্তমান আসলে কিয়ামতের আলামত কিছু কিছু লক্ষণ আমরা দেখতে পারতেছি। যাই হোক, আমরা একটু শুনি যে আসলে বিষয়টা কি। জি কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আপু, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। ভালো আছেন? আচ্ছা, উনি আপনার কি লাগে মুরব্বী? উনি আমার হাজবেন্ড। এখন হাজবেন্ড, আগে কি লাগতো? উনি আগে লাগতো চাচা শ্বশুর। আচ্ছা, এখন বর্তমানে স্বামী। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনি ওনার বাতিজারে রাইখা আপনি মুরব্বী কাকারে বিয়ে করলেন, কারণটা কি বলেন তো? কারণটা ওনার ভাতিজা যে হ্যাঁ উনি মানে এমনিতে ভালো ঠিকই, হ্যাঁ। কিন্তু আমার যে মানে বউর যে একটা কর্তব্য থাকে, হ্যাঁ, হ্যাঁ। একটা স্বাদ আহ্লাদ থাকে, হ্যাঁ, 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 হ্যাঁ। ইচ্ছা থাকে, হ্যাঁ। ওগুলোর দিকে ও মানে কোনো নজর দিত না। আচ্ছা আচ্ছা, তো এই জন্য কি ছেড়ে দিচ্ছেন? হ্যাঁ। মানে ওর কি তালাক দিচ্ছেন না এখনো দেন নাই, কোনটা? না, তালাক দিয়ে দিছে। তালাক না দিয়ে দিলে অন্য একজন বিয়ে করে। আচ্ছা আচ্ছা, এটা কি এই যে আপনি ওই বাড়িতে এই ওনাদের বাড়িতে বউ হইয়া আসার পরেই তো কাকারে চিনেন, এর আগে তো আর কাকারে চিনতেন না? তো এখানে এসে কি কাকার লগে ভাতিজার বউ থাকা অবস্থায় কি ভাব বা প্রীতি হয়েছিল, প্রেম ভালোবাসা? প্রীতি হয়েছিল পরে, মানে যখন দেখলাম যে উনিও তো দেখছে ওর ভাতিজার যে আমার সাথে কি আচরণ ব্যবহার করতো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন তো উনিও দেখছে, তো উনিও দেখে খুব কষ্ট পাইতো। আমি ওকে বলতাম যে তো চাচা শ্বশুর লাগে, আমি ওকে বলতাম না। তারপর বলতেছে, উনি আমার একদিন বলতেছে, তাহলে আমি তোমাকে পছন্দ করি, আমি তোমার ভরণ পোষণ, তোমার যা ইচ্ছে সব পূর্ণ করবো। আচ্ছা। তারপর আমি ঠিক আছে, আমি বললাম যে আমি তখন আর কিছু বলিনি। আমি দেখি যেহেতু চাচা শ্বশুর লাগে, হঠাৎ করে তো আর বলা যায় না, তাহলে বলবো যে ভাতিজার বউটা মনে হয় খারাপ। আচ্ছা আচ্ছা। তো আমি কিছু বলি না। তারপর না দেখি আমার যেটা আমার স্বামী এনে দিত না, উনিও তা এনে দিত। মানে আমার স্বামী যেটা আমাকে মানে যে আছে না সাদা লাভ কত কিছু পূর্ণ হতো না, উনি তা করে দিত। আচ্ছা, ভাবলাম যে না, ঠিকই আছে, মানুষটা ভালোই আছে। আচ্ছা আচ্ছা, এই জন্য বিয়ে করছেন। আচ্ছা আচ্ছা কাকা, আপনাকে একটা কথা বলি, সেটা হলো উনি না হয় পরের মেয়ে, কিন্তু আপনার তো আপন ভাতিজা ছিল, তাই না? সে ভাতিজার পরে আপনি বিয়ে করতে পারেন? হাতিছে নাই, আসলে কথা কি, এর ভিতরে ঘটনা হলো আমগো যে চাচা বাইস্তারি, হ্যাঁ ওরে পালো কাজ ছিলাম বাইস্তাটা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ছোটবেলা ভালো গান ছিলেন। আচ্ছা। ওই আমার বাইরে আবার ছেলে সুলতানের তো পালো কাজ ছিলাম। ও আবার কি করতো, আমার বাইরে যখন মারা যায় ও নিশা পানি কইরা বউরে এসে মারধর করতো, আর ওরে এমন মারধর করতো ভাষায় প্রকাশ করবো না। এই কারণে ও মাঝে মাঝে আমি অনেক খারাপ লাগতো যে ওর কীর্তি কাহিনী দেখে। আচ্ছা। ও হয়তো একদিন সিদ্ধান্ত নিছে ফাঁসি দিয়ে মরে যাবে, পরে আমি ওইটা তাই না ফিরেছি ঘরের ভিতরে। আবার কি করলাম, হয়তো মারপিট করে ওরে। আচ্ছা, আমার কথা এটা না, আমার কথা হচ্ছে হাজারো মারপিট করুক, আপনি পালক আনছেন সব ঠিক আছে, তারপর তো আপনার ভাতিজার বউ তো পালক আনছেন, আপনি তো লালন পালন করে বড় করছেন না, হয়তো রক্ত আপনার না, রক্ত আমার, হ্যাঁ আপনাদের রক্ত না, বাট ভাতিজার মতোই তো বড় করছেন, সেই হিসাবে তো ভাতিজার বউ। হ্যাঁ, তো সেটা আসলে এটা করা ঠিক হয়েছে আপনার? আপনি তো পারতেন যে ওদের ভিতরে সমস্যা, আপনার ভাই নেই, আপনি বৈশা একটা সমাধান করে দিতে, যাতে সুন্দর করে তারা চলাফেরা করে, আপনি তার ভাতিজাকে বুঝাতে, তাকে শাসন করতে, এভাবে করে একটা ব্যবস্থা করতে পারতেন, কিন্তু আপনি তার কাছ থেকে কেড়ে নিলেন। এটা কেমন হয়ে গেল না? কথা আছে, যেটা হলো আমার বিয়ের পরে কিছুদিন আমার স্বামী আমার সাথে ভালোই আচরণ করছে, কিন্তু হঠাৎ করে কিরকম জানি চেঞ্জ হয়ে গেছে। মানুষের কানে যেরকম মন্ত্র দিলে যা হয়, এটা তো কাকা বললো যে নেশাপানি করে, এই জন্য হয়তো বা চেঞ্জ হয়ে গেছে। অন্য মেয়েদের সাথে ও রিলেশন করতো, আমি হাজার না করতাম, বুঝছেন? কিন্তু তারপরে ওর সাথে মানে হাজারটা ফোন আসতো, ফোনের মধ্যে আমি যদি ধরতাম, যদি বলতাম যে এই মেয়েটা কেন ফোন দিছে, কেন মেয়েদের সাথে কথা বলো, তাহলে আমাকে মার দিত।
বুঝতে পারছি। না, আমার কথা সেটা না, আমার কথা হচ্ছে ও পরের মেয়ে, ওর অত্যাচার নাই সহ্য করতে পারে, সেটা আলাদা বিষয়। সে অন্য একটা ছেলের সাথে চলে যাইতো, সেটা মেনে নিত সবাই, সমাজ মেনে নিত। কিন্তু আপনি চাচা হয়ে যেটা করলেন নাকি সমাজ মানছে। এই যে এলাকার মানুষ, আমি যখন আসতেছিলাম তখন মানুষ দুনিয়ার বাজে কথা বলতেছিল আপনাদেরকে নিয়ে, এটা কি ঠিক? হ্যাঁ, বলতেছে না? এটা আপনার কাছে ভালো লাগতেছে? ঘটনা ঘটে গেছে, এখন কি করা যাবে? এটা তো বাধ্য আস্তে আস্তে শুনতে শুনতে হয়তো ধন্দায় একদিন আমি কানে তপ্তা লাগার মতন আমি থাকুন। না, ঠিক আছে আপনার কথা, আপনার যেহেতু করেই ফেলছেন অকারেন্স একটা, এখন তো আর কিছু করার নাই, তাই না? এখন আপনার বাতিজা কই আছে? ভাতিজা ওরে হয়তো ওই যে কোনো কুকৃতি করে পুলিশে ধরাই দিয়েছিলাম, ওর থেকে ছাড়া পায়া ও আবার কই যে গেছে নিখোঁজ, ও এখন বাড়িও থাকে না, ওর মনের ভিতর কষ্ট, এই কারণে বাড়ি থেকে। তাহলে কষ্ট তো থাকবে, আপনার চাষা হয়ে আমাদের তো বড় একটা কাম করে পাইছেন, এটা কষ্ট থাকবো না? এটা তো কপাল ভালো যে আপনার আপন বাতিজা না, যদি আপন বাতিজা হতো তো আপনার মার্ডার করে লাগতো। না না, এমনি কয়েকবার আমার মারার জন্য ই করছিল। তা এটা তো করারই কথা, আপনি পুলিশে ধরাই দিয়ে আর বউরে নিয়ে আপনি বিয়ে করবেন, মেয়ে, এটা কথা নাকি? পুলিশে তো ধরাই ইচ্ছে করতেই নেই, ও যা তুলফাল করে, ওর বউরা যদি বাইরে ফেলায় আমারও তো জেল খাটতে হইব। হ্যাঁ, ও এই লাগে জেল খাটার হাত থেকে আপনি বিয়ে করে বাঁচাইছেন। আর বিয়ে না করলে মেয়েটা যদি হতো আত্মহত্যা করে, এই কারণে চিন্তা করলাম কেন এই মেয়েটার ফ্যামিলি নাই? আপনি মেয়েটার ফ্যামিলি ডাক দিয়ে না মেয়েটার বুঝাই দিতে পারতেন। আপনি যেটা করছেন এটা স্বার্থপরই কাজ করছেন। না না, আমার ওর ফ্যামিলি তো রাজি নেই জায়গা বিয়ে দেওয়ার, যত আমি দিয়ে ওখানে গার্জিয়ান ভাবে আনছিলাম, আই নাকি আপনি আনছেন। আহারে ভাই, আমার কথাটা কেন বুঝেন না আপনি? আপনি আনছেন, আপনি আবার বুঝাই দিতে পারতেন, কিন্তু আপনি তো ভাতিজার বউকে বিয়ে করতে পারেন না। কাকা, হ্যাঁ, কেন বুঝেন না বিষয়টা? ঠিক কথা বলছেন। হ্যাঁ, তো এটা কি মেনে নেওয়ার মতো কথা? আপনারা তো এখন মনে করেন যে যদিও আইনে নাই, বিয়া যে করতে পারে, যার যার অধিকার, সবাই করতে পারে, হ্যাঁ, কিন্তু এটা যদি আইন করা উচিত যে এমন যারা অকারেন্স করে তাদেরকে নিয়ে এটা ফাঁসিতে ঝুলানো দরকার, এক পাবলিক প্লেসে, বুঝছেন? আপনাদের মতো কিছু কিছু লোকের জন্য, শোনেন আমার কথাগুলো হয়তো আপনার এখন বিষের মতো লাগবে, কিন্তু আমি শেষ করি কথাটা। আপনাদের মতো কিছু কিছু লোকের জন্য এই বাংলাদেশের পুরো সমাজ ব্যবস্থাটাকে ধ্বংস করতেছে। কেন ধ্বংস করতেছে? আজকে দেখেন আপনার ঘটনাটা, আমি অনেক দূর থেকে শুনে আসলাম। কেন আসলাম? এই ভিডিওটা করব, সোশ্যাল মিডিয়ায় আপলোড করব, মানুষ দেখবে। কেন দেখবে? যে চাচা তার ভাতিজার বউরে বিয়ে করছে, এজন্য দেখবে। দেখে কি শিখবে? কি শিখবে মানুষ? যে এইটা এটা বিয়ে করছে, কোন জায়গায় বিয়ে করছে, কি আশায় বিষয়, কমেন্টসের বিভিন্ন ধরনের মানুষ আপনাকে বাজে কথা বলবে, বলবে না? আচ্ছা, বলবে। তা আমাদের ভিডিও করার উদ্দেশ্য কি জানেন? যে আপনার মতো যারা চাচারা আছে এই ধরনের অকারেন্স করে, তারা যাতে আর করার সাহস না পায়। এটা ঠিক কথা বলছেন, বুঝছেন? যেটা ভুল আমরা মানুষকে সতর্ক করার জন্য ভিডিওগুলো করি, ঠিক আছে, বিষয়টা বুঝতে পারছেন? জি। কিন্তু আপনি যে কাজটা করছেন তাতে আপনাকে কঠিন শাস্তি দেওয়া উচিত। যদিও আইনে না, আইনে অধিকার দেওয়া আছে, যার যারে মন চায় সে বিয়ে করতেই পারবে, বিয়ে হালাল করে দেওয়া হয়েছে, ইসলামেও হালাল করা দেওয়া হয়েছে। হ্যাঁ, কিন্তু আসলে এই কাজটা আপনার করা ঠিক হয় না। এগুলো কিছু কিছু কাজ আছে যেগুলো মানবিক দৃষ্টিতে দেখলে খারাপ লাগে, ওই কাজগুলো করা যায় না। ঠিক আছে? আপনার সাথে আপনার অন্য একটা মেয়ে বিয়ে করে আনতেন, কেউ কিচ্ছু বলতো না, আমরাও আসতাম না, কেউ আসতো না, কেউ ডেকে জিগেই তো আপনি বিয়ে করতেই পারেন। হ্যাঁ, আপনি করতেই পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যে কাজটা করছেন এজন্য দেখেন আমরা কত দূর থেকে ছুটে আসছি আপনার কাছে। কিন্তু কাকা যাই করছেন বাজান, করে তো ফেলছেন, এখন তো কিছু করার নাই। না, এটি কিন্তু আমি ভিডিওর মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে অনুরোধ করব যে এই ধরনের কাজ মনের ভুলেও কেউ করেন না। ঠিক আছে? যাই হোক, অনেক কথা বলছি, হয়তো আপনার কাছে কষ্ট লাগছে, খারাপ লাগছে, আপনাদের দুজনের কাছে মন খারাপ করেন। এটা আসলে সত্য কথা বলছি, সমাজের কথা বলছি, মানুষের কথা বলছি। হ্যাঁ, মানুষ কিন্তু এই কথাগুলোই বলে সবাই, বুঝতে পারছেন? কষ্ট নিয়েন না। আপনার বাড়ি আসছে, আইসা বলবেন যে দেখো ভিডিওর সামনে বসে আমার কত কঠিন কঠিন কথা বলছে। না, আসলে কিন্তু কাকা এটাই সত্য কথা। হ্যাঁ, তো যাই হোক দর্শক, আপনারা শুনলেন, হয়তো অনেক কথা বলে ফেলছি আপনাদের অজান্তেই, বা আপনাদেরকে হয়তো এমন আশা করেন নাই, তারপরে বলে ফেলছি। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিবেন, এই ভিডিওটা থেকে যেন অনেক মানুষ সতর্ক হতে পারে। তো বন্ধুরা, এটা সত্যি যে একটা কিয়ামতের আলামত, বুঝতে পারলেন? যাই হোক, যদি ভিডিওটা একটু ভালো খারাপ যাই হোক লেগে থাকো, তাহলে আমার চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে প্রথমে পৌঁছায়, আর একটি লাইক দিয়ে আমাকে উৎসাহ করবেন।